সবাইকে ইন্দ্রাণীজ এডুকেয়ার সেন্টার থেকে ওয়েলকাম। আমি এই এডুকেয়ার সেন্টার হচ্ছে আমার একটা ড্রিম, যেখানে আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করতে। কারণ বহু এডুকেয়ার সেন্টার রয়েছে যারা এখন হয়তো ওয়াচ করছে এবং আমার ওপরে ভীষণ রেগে যাবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনটা ট্রেনিং দিতে গিয়ে প্রচুর প্রচুর অর্থ তারা নিচ্ছেন। সব থেকে বড় কথা হচ্ছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পড়াশোনা করাতে গিয়ে অর্থ যদি উপার্জন করতে হয়, তাহলে আমরা অন্য সেন্টার খুলে ফেলি, তাই না? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা ইন্টারেস্টেড আছো বা আছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা ভালোভাবে লাইক সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমি আজকে থেকে তোমাদেরকে যেটুকুনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সম্পর্কে জানাবো, সেইটুকুনি ইনফরমেশন যদি তোমরা ক্যাপচার করতে পারো, দেন তোমাদের ইন্টারভিউ দিতেও কষ্ট হবে না। আমার বিভিন্ন গ্রুপের সাথে আমি অ্যাড রয়েছি। যদি কোনো তোমাদের মনে হয় যে তোমরা ইনফরমেশন নেবে রিগার্ডিং ভ্যাকেন্সি, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমি ভ্যাকেন্সি বিনামূল্যে, ভ্যাকেন্সি কোথায় কোথায় আছে তোমাদেরকে সংবাদ দিয়ে দেবো। এনিওয়ে, আমি যে প্রসঙ্গে আজকে যাব, বেসিক বেসিক কোশ্চেন যেটা হয় ইন্টারভিউ টেবিলে, বা যেটা তোমাদের জানতে ইচ্ছা করবে, হোয়াট ইজ দ্য বেসিক জব অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সিম্পল ওয়েতে দুটো তিনটে জিনিস আমি তোমাদেরকে আজকে জানাবো। লেটস talk about this, that what is the basic job of a medical representative. A medical representative, commonly known as an MR or medical rep, is the vital link between pharmaceuticals companies and healthcare professionals. These sales professionals promote and sell pharmaceuticals products such as medicines and medical equipment to doctors, pharmacists, and hospitals. The primary role of a medical representative is to ensure that healthcare providers are aware of the company's products and how these products can benefit patients. তো দেখো বন্ধুরা, আমরা জানতে চাইবো যে হোয়াট ইজ দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বেসিক জবস। এই যে আজকে আমি তোমাকে যে অ্যান্সারটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইট ইজ টোটালটাই ইংলিশ ভার্সন। এটা আমাদের ইন্টারভিউ টেবিলে আমাদের গিয়ে থরভাবে বলতে হবে। বাট আমরা আগে জেনে নিই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবটা কি। অ্যাকচুয়াল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবটা বেস করে আছে তিনজনের ওপর। এক হচ্ছে ডক্টরস, সেকেন্ড হচ্ছে ফার্মাসিস্ট অর কেমিস্ট, অ্যান্ড থার্ড হচ্ছে ডিস্ট্রিবিউটার। ঠিক আছে, ডাক্তাররা হচ্ছে আমাদের প্রাইম কাস্টমার। ডাক্তারদের কাছে যারা পেশেন্ট আসেন তারা হচ্ছে ডাক্তারদের কাস্টমার। ঠিক আছে, সব কিছু কিন্তু রিলেটেড। আমাদের প্রথমে কি করতে হয়, কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন তার জবে, যে ডেটায় জবে যাবে, যে ডেটে, তো সেই ফার্স্ট ডেতে কাজ করতে হবে কি, ফার্স্টে কেমিস্টে যেতে হবে। কেমিস্টে গিয়ে যদি তার আশেপাশে ডাক্তার থাকে, ইনফরমেশন নিতে হবে। ইনফরমেশন নিয়ে তা প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন নিতে হবে। ধরো আমাদের 10টা প্রোডাক্ট আছে, 3টে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক কারা লেখেন, পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটার। আমি প্রোটন পাম্প ইনহিবিটার পরে পরে পড়াবো, এগুলো পরের সেশনে তোমরা দেখতে পাবে। ধরো 3টে গ্যাসের ওষুধ, ঠিক আছে। এই 3টে 4টে করে প্রোডাক্টগুলো কি, কোন ডাক্তার কি কি প্রেসক্রিপশন করছে, কেমিস্ট থেকে আমরা ইনফরমেশন পেয়ে যাই। দেন আমাদের কি করতে হয়, ছুটতে হয় সেই ডাক্তারের কাছে। সেই ডাক্তারের কাছে গিয়ে আমাদের কোম্পানির যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট প্রমোট করতে হয়। আমরা যে বইটা ইউজ করি সেই বইটা হচ্ছে ভিজুয়াল এড, তার নাম হচ্ছে ভিজুয়াল এড। ভিজুয়াল এড কেন? কারণ ওটা ডাক্তারের সামনে ওই বইটা উপস্থাপনা করা যে আমাদের কোম্পানি এই এই, কোম্পানির যাবতীয় ইনফরমেশন সব থাকে ওই ভিজুয়াল এডের উপরে। প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন, প্রোডাক্টের
সাইড এফেক্ট, প্রোডাক্টের এফেক্ট, প্রোডাক্টের ইন্ডিকেশন, কোন কাজে লাগবে, দ্যাট ইজ ইন্ডিকেশন। তো এগুলো সব ভিজুয়াল এডের মধ্যে থাকে। আমরা প্রেজেন্ট করতে হয়, যাকে বলে প্রেজেন্টেশন, ডাক্তারের কাছে। অ্যান্ড আফটার দ্যাট ডাক্তারের কাছে প্রেসক্রিপশন জেনারেট করতে হয়। এবার আমাদের শুধুমাত্র এখানেই আমাদের থেমে গেল না কাজ, আমাদের তারপর ডিস্ট্রিবিউটর আছে। ডিস্ট্রিবিউটরের কাছে কি করতে হবে? ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে দেখতে হবে কোন কোন কেমিস্টে কি কি আমাদের প্রোডাক্ট বেরিয়েছে, আমাদের ওই ডিস্ট্রিবিউটরের ঘর থেকে কত টাকার আমাদের প্রোডাক্ট বেরিয়েছে। ডিস্ট্রিবিউটর কি করে? কোম্পানির কাছ থেকে আমাদের প্রোডাক্ট পারচেস করে, কেমিস্টরা ওই ডিস্ট্রিবিউটর বা ওই স্টকিস্টের কাছ থেকে পারচেস করে, রাইট? তো এগুলো হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের একটা ডিউটি। তাহলে কেমিস্ট কল, ডক্টর কল, ডিস্ট্রিবিউটর কল, এই 3 ধরনের কাজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে করতে হয়, সেটাই এখানে লেখা আছে। হোয়াট ইজ ফার্মাকোলজি? ফার্মাকোলজি অ্যাকচুয়ালি কি, যে ড্রাগটা আমরা নিই সেই ড্রাগটা অ্যাকশন, বডিতে কি অ্যাকশন হয়, is the study of drugs including their origin, history, uses and properties. It mainly focuses on the actions of drugs on the body. ঠিক আছে, ফার্মাকোলজি। হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক? ফার্মাকোকাইনেটিক ইজ দ্য স্টাডি অফ হাউ অ্যান অর্গানিজম এফেক্টস দ্য ড্রাগ। ঠিক আছে, ড্রাগসের এফেক্টস কি অর্গানিজমে, কেমন করে অর্গানিজম এফেক্ট হতে পারে ড্রাগে। What is pharmacodynamic? Pharmacodynamic is the study of the biochemical and physiologic effects of drugs on living organism. What is drugs? সব জায়গায় তো আমরা ড্রাগ ড্রাগ দেখছি, ফার্মাকোকাইনেটিক্স, ঠিক আছে, ফার্মাকোডাইনামিক, এগুলোর মধ্যে আমরা দেখছি। তো what is drug? Drug is a chemical substance that affects the functioning of living things and organisms such as bacteria, fungus, and viruses that infect them. Pharmacology, the science of drugs, deals with all aspects of drugs in medicines, okay, including their mechanism of actions, physical and chemical properties, metabolism, therapeutics, and toxicity. The article focuses on the principles of drug actions and includes an overview of the different types of drugs that are used in the treatment and prevention of human diseases. ওকে, তাহলে ড্রাগ হচ্ছে কি? ড্রাগ এক কথায় হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, ঠিক আছে, যেটার ফাংশনিং অফ লিভিং থিংস অ্যান্ড অর্গানিজম দ্যাট ইনফেক্ট দেম। সিম্পল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বেসিক। এটা হচ্ছে আজকে একটু জাস্ট টাচ করলাম বেসিক। আবার নেক্সট দিন ডেফিনেটলি আসবো। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে তোমরা কোশ্চেন করতে পারো, আমি সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। আর যদি তোমাদের কন্ট্যাক্ট করতে হয় তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার 9123885200, তোমরা হোয়াটসঅ্যাপ কলিং করতে পারো। ওকে, থ্যাংক ইউ।